টেস্ট ক্রিকেটের এক যুগান্তকারী যোদ্ধা, যিনি মাঠের ভিতর এবং বাইরে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কখনো হার মানেননি। আজ সেই বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছে, কিন্তু এই সিদ্ধান্তের পিছনে লুকিয়ে আছে হাজারো জর্জরিত স্মৃতি, মানসিক যন্ত্রণা এবং অবিশ্বাস্য সংগ্রামের গল্প। আজ আমরা জানব কেন বিরাট কোহলি এই কঠিন সিদ্ধান্ত নিলেন এবং তার টেস্ট ক্রিকেটে যাত্রায় প্রতিটা মোড়ে কী কী ঘটনা ঘটেছে। বসো আর একটু সময় দাও, কারণ আজকের এই গল্প তোমাকে প্রেরণা দেবে, চোখ ভিজিয়ে দেবে আর ক্রিকেটের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেবে। বিরাট সিং কোহলির জন্ম 1988 সালের 5 নভেম্বর নয়ডায়, উত্তরপ্রদেশে। এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নিলেও তার মনের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। তার বাবা পঙ্কজ কোহলি ছিলেন একজন ব্যবসায়ী, তার মা শতপিত কোহলি ছিলেন শিক্ষিকা। বিরাট ছোটবেলা থেকে অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং দৃঢ় সংকল্প। স্কুলে ক্রিকেট খেলতে যেতে যেতে তার ভিতরে ফুটে উঠল এক যোদ্ধার আগুন। শুধু খেলা নয়, বরং নিজের ক্ষমতা প্রমাণ করার জন্য তার কঠোর পরিশ্রম শুরু হলো খুব ছোট বয়স থেকেই। শৈশব থেকে একাধিক চোট আর ব্যর্থতা সত্ত্বেও বিরাট কখনো হাল ছাড়েননি। 2006 সালে 18 বছর বয়সে ভারতীয় আন্ডার-19 দলে স্থান করে নিলেন। 2011 সালের জুনে ক্যারিবিয়ানে বিরাটের টেস্ট অভিষেক। প্রথম ইনিংসে 27 রান করেছিলেন, যা তেমন একটা বড় স্কোর নয়। তবে সে সময় ভারতীয় টেস্ট দলে বড় পরিবর্তন আসছিল এবং তরুণ বিরাট সেখানে শক্ত জায়গা তৈরি করতে চাইছিলেন। তিনি বুঝতে পারছিলেন টেস্ট ক্রিকেট শুধু ব্যাটিং নয়, মানসিক দৃঢ়তা, ফিটনেস এবং স্ট্র্যাটেজি নিয়ে খেলতে হয়। প্রথম বছরগুলোতে কোহলির খেলা ছিল ধারাবাহিক না হলেও তিনি নিজের ফিটনেসে জোর দিতেন এবং ধীরে ধীরে শাসন গড়ে তুলতেন। 2013 সালের মধ্যে তার নাম এক বড় ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই সময় কোহলি আরও বেশি পরিশ্রম করেন, বিশেষ করে বিদেশের মাটিতে ভালো করার জন্য। 2014 সালে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয় বিরাট কোহলি। ভারত তখন বিদেশের মাটিতে বিশেষ সাফল্য পাচ্ছিল না। সেই সময় অধিনায়কত্বের চাপ অনেক বড়, শুধু নিজের খেলা নয়, পুরো দলকে একত্রিত ও শক্তিশালী করতে হয়। কোহলি শুরু করলেন কঠোর ফিটনেস প্রোগ্রাম, তার সতীর্থদের মানসিকভাবে মজবুত করার কাজ। তার অধীনে ভারত প্রথমবারের মতো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতল। এটা ছিল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়। কখনো কোনো পরিস্থিতিতেই পিছপা হননি। অধিনায়ক হিসেবে তিনি মাঠে নিজের আত্মবিশ্বাস ছড়িয়েছেন এবং দলকে একটি জিততেই হবে মেন্টালিটি দিয়েছেন। তবে অধিনায়কত্বের পাশাপাশি বড় হয়ে উঠল মানসিক চাপ, মিডিয়া সমালোচনা, প্রত্যাশা। এই সবের বোঝা বিরাটের উপর পড়ল। কোহলি বহুবার প্রকাশ্যে বলেছেন, ক্রিকেট খেলার চেয়ে মানসিক চাপ সহ্য করাই তার জন্য কঠিন ছিল। 2018 সালে তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছিলেন, যা তখনকার সময়ের জন্য দারুণ সাহসিকতার পরিচয়। আমি দুর্বলতা দেখানোর ভয় পাই না, বলেছিলেন কোহলি। তার মানসিক যন্ত্রণা সত্ত্বেও তিনি কখনো হাল ছাড়েননি, বরং নিজের মধ্যে লড়াই চালিয়ে গেছেন। 2022-23 সালে কোহলির ফর্ম অনেকটাই পড়ে যায়, বিশেষ করে বিদেশের মাটিতে তার রানের হার খারাপ হয়ে যায়। মিডিয়া এবং সমর্থকদের চাপ বেড়ে যায়। নিজেও প্রশ্ন করতে শুরু করেন, আমি কি আর সেই কোহলি যাকে সবাই চিনত? একদিকে তরুণ খেলোয়াড়দের আগমন এবং টিম ম্যানেজমেন্টের পরিবর্তন কোহলির অবস্থান দুর্বল করে তোলে। অন্যদিকে তার পারিবারিক জীবন ও ব্যক্তিগত চাহিদাগুলোর জন্য সময় কমে আসে। এই সময়ই প্রথম তিনি টেস্ট অবসর নেওয়ার কথা ভাবতে শুরু করেন। 2025 সালের মে মাসে কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্ট, যেখানে তিনি লেখেন, টেস্ট ক্রিকেট আমার জীবনের এক অসাধারণ অধ্যায়। আমি সমস্ত সহকর্মী, সমর্থক এবং ভক্তদের ধন্যবাদ জানাই। এখন সময় এসেছে নতুন দিক থেকে চ্যালেঞ্জ গ্রহণের। এই পোস্টে তার চোখে জল, হৃদয়ের ব্যথা স্পষ্ট ছিল। শুধু ক্রিকেটে নয়, এটি ছিল এক যুগের অবসান।
তার অবসরের ঘোষণা ক্রিকেট জগৎকে স্তব্ধ করে দিয়েছিলেন। সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, অজয় জাদেজা সহ অনেক সিনিয়র খেলোয়াড় ও বিশ্লেষকরা তাকে শ্রদ্ধা জানিয়েছেন। সচিন বলেছেন, বিরাট কোহলি টেস্ট ক্রিকেটের জন্য এক লড়াকু, যিনি দলকে এক নতুন মাত্রা দিয়েছিলেন। তবে নতুন প্রজন্মের ক্রিকেটাররা বিরাটের আদর্শ অনুসরণ করে এগোচ্ছে। ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা তার উত্তরাধিকার। বিরাট কোহলির অবসর মানে টেস্ট ক্রিকেটের একদিকে শেষ, কিন্তু তার মেধা, আবেগ এবং নেতৃত্ব ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটকে অনুপ্রাণিত করে যাবে। তিনি বলেছিলেন, আমি ক্রিকেটকে ভালোবাসি এবং এটা কখনো ছাড়ব না। অবসর নিয়ে তিনি বিভিন্ন দিক থেকে ভারতীয় ক্রিকেটকে সহায়তা করার পরিকল্পনা করছেন। বিরাট কোহলির টেস্ট অবসর মানে শুধু একজন ক্রিকেটারের বিদায় নয়, এটি হলো এক যুগের শেষ, এক নতুন সূচনা, একজন যোদ্ধার গল্প, যে ক্রিকেটকে শুধু খেলা হিসেবে দেখেননি, তাকে জীবন হিসেবে দেখেছেন। তার সংগ্রাম, প্রতিশ্রুতি আর আবেগের চিরকাল স্মরণীয় থাকবে। তুমি কি মনে করো, বিরাট কোহলির অবসর সঠিক সিদ্ধান্ত ছিল? তার সবচেয়ে বড় অর্জন কী ছিল? কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।